সুখে থেকো ভালো থেকো এই গানটি নিয়ে আমার একটা মজার স্মৃতি মনে আছে। এটা শুটিং করতে ঢাকার বাইরে আমরা বেশ অনেক দূরে যাই। আর স্মৃতিটা হয় স্বপনের মুখে শুনি। স্পটটা ছিল একটা পুরনো রাজবাড়ি, সম্ভবত ভাঙাচোরা শ্যাওলাপড়া দেয়াল। সেটার ডিরেক্টরের আইডিয়া অনুযায়ী আমাদের উঠতে হবে দোতলায়, ছাদে। তো মইও ছিল না, বাঁশ বেয়ে আমরা, আমার মনে পড়ে বাঁশ বেয়ে বেয়ে উঠেছিলাম উপরে। সরি, ক্রেন দিয়ে উঠেছিলাম। শুটিং করে যে ক্রেন ইউজ করা হয় সেই ক্রেনটার উপরে মানে এভাবে বসে তারপরে সেই ক্রেনটা দিয়ে লিফট করে আমাদেরকে উপরে উঠতে হয়েছিল, বিকজ ওই উঠার সিঁড়িটা ছিল সম্পূর্ণ ভাঙা। তারপরেও ওখানে অনেক কষ্ট করে উপরে উঠে ক্রেন দিয়ে উঠে ড্রাম স্টাম সব উপরে এভাবে তুলে শুটিং করে আবার এভাবে আমাদেরকে নেমে আসতে হয়েছে। এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে ক্রেনও বন্ধ করে দেওয়া হলো, যারা উপরে আছেন তারা উপরে থাকেন, যারা নিচে তারা নিচে, নামার কোনো ব্যবস্থা নেই। আই স্টিল রিমেম্বার। আসলে এই স্মৃতিগুলি ভোলার না কখনো। নীল বেদনা গানটির অ্যারেঞ্জমেন্ট এবং মিউজিক আমাদের খুব প্রিয়। গানটি একটা অল্টারনেটিভ রক বোঝানোর জন্য বা ওই সময়টা প্রেজেন্ট করার সময় আমাদেরকে প্রচুর বেগ পোহাতে হয়েছে। বাট এটা খুব সুখের বিষয় যে এখন সবাই ওই ধরনের মিউজিক খুব পছন্দ করছে, এবং এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, যারা ওই সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই টাইপস অফ মিউজিক করার জন্য। তবে এই গানের ভিডিও করার সময় একটা অদ্ভুত ব্যাপার মনে আছে। মানুষকে মূর্তি বানানো হয়েছিল মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, পানি দিয়ে ভিজিয়ে। তো আমরা যখন শুটিং করছিলাম, ওরা তো আমাদের পাশেই ছিল, ভিডিও যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন। তো ওই সময় আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার ঠান্ডা লাগছে? বলে হ্যাঁ প্রচুর ঠান্ডা লাগছে। আবার কেউ কেউ বলছিল দেখেন জমে যাচ্ছে, কিন্তু মাটি শক্ত হয়ে গেলে আর তো খোলা যাবে না। আবার অনেকে বলছিল, আমরা আবার দুষ্টামি করছিলাম আপনারা নিজেরাও শুটিং থেকে কেটে যাওয়ার জন্য, যে আপনারা দু একজন পড়ে যান তাইলে আমরা সহ চলে যেতে পারি, বিকজ ডিরেক্টর ইনাফ টাইম নিচ্ছিল, অনেক টাইম নিচ্ছিল ডিরেক্টর। বাট সবই আপনাদের জন্য, বিকজ ডিরেক্টরসের খুব ইচ্ছা ছিল এটা অনেক ভালো করার। গতকাল রাতে এই গানটি আমাদের বেসিক্যালি লাইভ বাজানোর জন্য একটা চূড়ান্ত চমৎকার গান। আমরা খুব এনজয় করি গানটা বাজানোর সময় স্টেজে। কিন্তু ভিডিও কেমন হবে এটা কখনো চিন্তা করিনি। হঠাৎ যখন ভিডিওর জন্য আমন্ত্রণ জানানো হলো এবং আমাদেরকে রাজি করানো হলো যে গতকাল রাতেই ভিডিও করব, তা আমরা স্পটে, ও ছিল না তখন, আর যারা ছিল তাদের মধ্যে কেউ কেউ নেই এখন, বাট আমরা তিনজন ছিলাম, আমাদের মনে থাকার কথা। ভিডিও করতে গিয়ে দেখি আমাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হলো, এবং স্ট্রেট একটা ক্যামেরার সামনে আমাদের চোখে কিছু দেখছি না, অন্ধ বানিয়ে দেওয়া হলো। তো এই ভিডিও দেখে দুদিন পরে আমার এক অতি পুরনো একটা ক্রেজি ভক্ত বলা যায় এলআরবির, যিনি এলআরবির 91 থেকে মানে খুব প্রচণ্ড পছন্দ করেন আমাদেরকে। এই গানটা দেখার পর সাথে সাথে দুদিন পরে উনি ফোন করলেন আমাকে, আচ্ছা বলুন তো আপনাদের চোখে কি প্রবলেম? আমি বলছি না তো। বলে আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম সবারই একসাথে অপারেশন চোখে। তা বললাম না ভাই, এটা এক ধরনের নতুন আইডিয়া ডিরেক্টর ভাবলো। বলে আমি কিন্তু বুঝতে পারিনি আপনারা কি ভেবেছেন। আমি বলছি আমিও ঠিক বুঝতে পারিনি, তবে আমার কাছে ভালোই তো লাগছে, কিছুক্ষণ না হয় পৃথিবী নাই দেখলাম। বলে হ্যাঁ সেইভাবে আমি চিন্তা করলে মনে হয় ভালোই আছে, তবে আমার মনে হয় আপনারা জিনিসটা খুব এনজয় করেছেন না, যতক্ষণ চোখ বন্ধ ছিল। আমি অনেক কিছু দেখতে হয়নি। চলো বদলে যাই, সেই তুমি নামে যেটা খুব প্রিয় গান অনেক এলআরবি ভক্তের। এই গানটার একটা কাহিনী, অদ্ভুত কাহিনী আছে। গানটা ট্র্যাক নামানোর পরে যখন আমাকে রেকর্ডিস্ট বললো যে ভয়েস দেন, তা আমি বললাম একটা রাফ ভয়েস দেই, যেটাতে অ্যাটলিস্ট গেস করতে পারবো কী অবস্থানে আছে গানটি। তো বললো ঠিক আছে। সিম্পল একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়া হলো। আমার মনে হয় সবারই অলমোস্ট মনে আছে ওই সময়, এটা মাইক্রোফোনটা ছিল SM58, এরকম একটা মাইক্রোফোন দিয়ে। এবং আনফর্চুনেটলি আমাকে অবাক করে দিয়ে সবচেয়ে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গানটা আর গেতে হলো না আমাদেরকে। ওই ফাইনাল গাওয়াটাই আজকে লাখো লাখো কোটি কোটি যারা শুনছেন সবাই ওই রাফ সিঙ্গিংটাই শুনছেন, এবং রেকর্ডিস্ট আমাকে গাওয়ার পক্ষে আর অ্যালাওয়াই করলো না যে এই গান আর গাওয়ার দরকার নেই, এটাই ফাইনাল। তো সারপ্রাইজিংলি ওই গান আসলে খুব চমৎকার গাওয়া হয়েছে, রাফ গাওয়া হলেও খুব চমৎকার ছিল, এবং যা আমাকেও রীতিমতো আমাদেরকেও অলমোস্ট সারপ্রাইজ করেছে, বিকজ একটা গান গাওয়ার সময় তো অনেক সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে গেতে হয়। বাট ওই গান আমারও অন্তর থেকে এসছে বললে হয়তো একেবারেই গাওয়া হয়ে গেছে, বারবার গেতে হয়নি। এবং গানটা আপনাদের সবার মতো আমাদেরও খুব প্রিয় গান। আসলে সবাই বদলে যেতে পারলেই ভালো হতো জীবনটা।